জাহান্নামে শয়তান নিবে। জাহান্নামে নেওয়ার জন্য সব থেকে বড় যেই কাজটা শয়তান করে সেইটা হইছে একটা ইমানদার মানুষকে বেঈমান বানানো। সব থেকে বড় তার মিশন এলে একটা নামাজি ব্যক্তিকে বেনামাজি বানানো, এটা তার বড় মুখ্য উদ্দেশ্য না। একটা রোজাদার ব্যক্তিকে রোজাবিহীন দুনিয়ায় থাকে তাকে বসবাস করানো, এটা তার মুখ্য উদ্দেশ্য না। শয়তানের মুখ্য উদ্দেশ্য, তার টার্গেট হইল একটা ইমানদার মানুষকে কিভাবে বেঈমান বানানো যায়, এইটা হলো তার মূল মিশন। কথা কি বুঝতে পারছেন? একটা মানুষ নামাজ আগে পড়তো, হঠাৎ করে বেনামাজি হয়ে গেছে, তো এটা তার মূল মিশন না। শয়তানের মূল মিশন হইল যে এই নামাজ যখন তরক করছে, এই নামাজ তরকের মাধ্যমে আস্তে আস্তে সে দিন থেকে পৃথক হয়ে বেদিনে পরিণত হয়ে যায়। সে এটা প্রথম একটা চাল দিছে, প্রথম খেলা শুরু করছে। কিন্তু আমরা তো বুঝি না। আমরা মনে করি আমার ভিতর ঠিক থাকলেই সব ঠিক আছে, নামাজ দিয়ে আমার কি দরকার। আমাদের আশা হুজুর কলিজা ঠিক আছে, মন ঠিক থাকলেই সব ঠিক আছে। কত মানুষ নামাজ পড়ে আর আকাম কুকাম করে, এগো চাইতো আমি ভালো আছি। কি ভালো যে আছে আল্লাহ ভালো জানে, আর এই জানে কত ভালো আছে। তাইলে শয়তানের মূল টার্গেট হইছে আপনাকে আমাকে ইমানের রাস্তা থেকে সরাইয়া বেঈমান বানাইয়া তারপরে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন